সবে বিজেপির ঘর ভেঙেছে, তাও আবার শুভেন্দুর করে। এই পরিস্থিতিতে বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দুকে খোঁচা মমতার। মঙ্গলবার শুভেন্দুর সংখ্যালঘু বিধায়কদের চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলা প্রসঙ্গে বুধবার বিধানসভায় বলতে গিয়ে মমতা বলেন, যিনি এই কথা বলেছেন তাকে একদিন পস্তাতে হবে। 3 বার দল বদলেছেন। আগে কংগ্রেস করতেন, তারপর তৃণমূলে এসেছিলেন দলটাকে ঘেঁটে দেওয়ার জন্য, তারপর বিজেপিতে গিয়েছেন। আগামী দিনে দেখবেন আবার কোনো দলে যাবার জন্য রিকোয়েস্ট আসবে। এখানেই শেষ নয়, বিধানসভার বাইরে কালো জামা পরে শুভেন্দুর বিক্ষোভকেও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। তুমি এখন ইফতার করো না, যখন তৃণমূলে ছিলে তখন তো করতে। এখন জামা বদলেছ, এই জামাটা আবার যেন না লাল জামায় পরিণত হয়। বিধানসভার বাইরে বিক্ষোভরত অবস্থায় সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গিরগিটি রাজীব গান্ধীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আগে ওনার উচিত গলায় গামছা দিয়ে ক্ষমা চাওয়া, তারপরে আমার দিকে আঙুল তুলবেন। 144 বছর পরে মৃত্যু কুম্ভ বলেছেন, আপনি আগে গলায় গামছা দিয়ে ক্ষমা চান হিন্দু সমাজের কাছে, তারপরে শুভেন্দু অধিকারীর প্রতি আঙুল তুলবেন। বিধানসভার আগে বিজেপির রাজ্য সভাপতি পদে রদ বদলের সম্ভাবনা, দৌড়ে কারা, এ নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগও আসছে। এ বিষয়টি তুলে বিধানসভায় নাম না করে খোঁচা মুখ্যমন্ত্রীর। এখন দেখছি সভাপতি হওয়ার জন্য লড়াই করছে। কিন্তু মুখ্যমন্ত্রী কখনো রাজ্য সভাপতি হয় না, বিরোধী দলনেতা কখনো রাজ্য সভাপতি হয় না। আপনাকে ইগনোর করতে বলছেন, উনি বলছেন ইগনোর হিম। হ্যাঁ, উনি ইগনোর করলে আমি বেঁচে যাই, ওনাকে ভবানীপুরে হারানোটা সহজ হয়। বাংলার বিধানসভায় মমতার বক্তব্যে উঠে এলো দল বদল প্রসঙ্গ। তাহলে কি পরোক্ষে মমতা বলতে চাইলেন শুভেন্দুর দল বদল সময়ের অপেক্ষা? প্রশ্ন রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।